রাজধানীবাসীর নিরাপত্তায় পুলিশের সহায়ক ফোর্স হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছে সরকার। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানিয়েছেন, আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট, শপিং মলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীদের মধ্য থেকে এই ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের মতো তাদেরও গ্রেফতারের ক্ষমতা থাকবে। 23 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি স্বর্ণ লুট করে একদল ডাকাত। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এই ডাকাত চক্রের মূল হোতা কাউসার। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। স্বর্ণ, বিকৃত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল, দুইটি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। নগরের আইন শৃঙ্খলা, মব ভায়োলেন্স, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে হামলার বিষয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে সেই বাসা বা সেই অফিস তছনছ করা। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত এবং 2-3টি ঘটনা যেটি ঘটছে, আমি কঠিন মামলা নিয়েছি। জানান, রাজধানীর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অক্সিলারি ফোর্স হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই অফিসার একই দায়িত্ব পালন করবে এবং আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায়, আমি পাই, উনিও একই আইনের প্রোটেকশন পাবে। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। ঈদে যারা গ্রামের বাড়ি যাবেন তাদের বাসার নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিতের পরামর্শও দেন ডিএমপি কমিশনার। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।